করিডোর দিয়ে নক নক নক, কেউ আছেন? এই যে ট্যাপামনু ওদের খাবার দিয়ে দিয়েছে। এটা দেখাবো কি, এরকমই থাকে প্রত্যেকটা কূপ। আর এখানে একটা শাওয়ার জায়গা আছে, সেই শাওয়ারের জায়গাটাও দেখায়, চলো সব ইনফরমেশন পেয়ে যাবে। Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, as always জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। কোথা থেকে? মিরিক থেকে। যারা বুঝতে পারছো না বা ইনকেস আজকের ভিডিওটাই প্রথম দেখছো তাদের বলি, আমরা গেছিলাম সিকিম, গ্যাংটক, পেলিং, দার্জিলিং হয়ে মিরিক হয়ে এখন বাড়ি ফিরছি। তো এখন ধরবো দার্জিলিং মেল, মিরিক থেকে সোজা। তো সেটাই ভিডিও শুরু করছি, চলো দেখতে থাকো। ভিডিও কোয়ালিটি একটু খারাপ হচ্ছে, তার জন্য ভেরি সরি, প্লিজ দেখে নিও, কারণ আমার ফোনটার মেমোরি শেষ হয়ে গেছে। আগের ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে, সেগুলো কিন্তু খুব ভালো আছে। এখন এখান থেকে বেরোই, যা ওই দিকে সোজা ব্রিজটা ক্রস করে যাওয়া যায়, এইদিকে ওই আই লাভ মিরিক লেখা, আমরা যাবো এইদিকে। এখানেও প্রচুর হোটেল আছে আর হচ্ছে থাকার জন্য, এলে এখানেও থাকতে পারো। নিয়ে এলে ভালোভাবে ঘোরা যায়, থাকা যায়। আমাদের আজকে খুব হুড়মুড় লেগে গেছে, চলো এখন যাই, অনেকটা যেতেও হবে না এখান থেকে, চলো যেতে পারবো। সুন্দর লেক, এই হাওয়া যা ঠান্ডা না। বহু বাংলা সিনেমার শুটিং হয়েছে এই মিরিকের লেকে। দীপঙ্কর দের সিনেমাটার নাম ভুলে গেছি, মনে করে দেখো। মিরিক হর্স রাইডিং অ্যাসোসিয়েশন ফটোজ বা সব কিছু রেড চার্ট এখানে ঝোলানো আছে, এই দেখো। চলো এবার এদিকে আমাদেরকে যেতে হবে। রাস্তাটা অনেকখানি, আর এই যে সব বোট করে বেড়াচ্ছে। বোটিং রেট তো আমি দেখিয়েছি, আগের ভিডিওটা দেখো, সব ইনফরমেশন পেয়ে যাবে। আর এই যে ধারে ধারে প্রচুর হোটেল, হোমস্টে এখন হয়ে গেছে মিরিকে। এ দেখো পুরো মিরিকটার একটা ভিউ। চলো, এসছিলাম এইদিকে, গাড়ি দাঁড়িয়ে আছে, বললো একটু যেতে, চলো দেখি একটু কতটুকু। মিরিক ছেড়ে বেরিয়ে গেছি, আর পাহাড়কে ওপরে ছেড়ে এই যে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি এবার। মোটামুটি পাহাড়ের ওয়েদার শেষ, এবার নিচে নামার পালা। চলো, মোটামুটি এখান থেকে এখনো ঘন্টা দেড়েক মতো সময় লাগবে, যাওয়া যাক। এই রাস্তায় দেখো এরকম পর পর বাঁদর বসে আছে খাবারের জন্য। আর আসলে এরা জানে যে এই টাইম গাড়িগুলো যায়, তো তাই খাবার পাবে, এখানে বসে থাকছে। সামনে প্রচুর প্রচুর ছিল, পিছনে ছেড়ে এলাম ওদেরকে। সূর্যাস্তটা হচ্ছে এখন, পড়ন্ত বিকেলের সূর্যটাকে দেখো কি অসাধারণ লাগছে দেখতে। আর তার সাথে সাথে বাঁদরগুলো বসে আছে। শুকনার মধ্যে দিয়ে এখন পার হচ্ছি। এই জায়গাটা আমার এত প্রিয়, মানে এখানকার সিনিক বিউটি এত সুন্দর। পুরো এনজিপিতে যাওয়ার রাস্তাটাই এরকম, দার্জিলিং থেকে ভিয়া মিরিক যদি আসো, পুরো রাস্তাটাই সুন্দর, আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এই শুকনাটার জায়গাটা, মানে এই ডুয়ার্স অঞ্চলটা আমার খুব ভালো লাগে। এখন ওই মিলিটারি ক্যাম্পের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারপরেই শুকনা ফরেস্ট, শুকনা রিজার্ভ ফরেস্ট, আর তারপরে এনজিপি এখান থেকে মোটামুটি ওই 20 কিলোমিটার মতো। আর দারুণ দারুণ এই জায়গাটায় এসে একবার থাকার ইচ্ছা আছে, সবসময় গেছি, থাকিনি কখনো এখানে। আর এখান থেকে এই মহানন্দা শুরু, আর দেখো এই ব্রিজটা দারুণ দারুণ দুর্ধর্ষ। যেই নিচে নেমেছে গরম লাগা তো শুরু হয়েছে, আর আমরা সবাই সোয়েটার ফোয়েটার খুলে দিয়েছি অলরেডি। আর এই শুকনার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, শুকনা ফরেস্ট, শুকনা মিলিটারি ক্যাম্প, এখান থেকে মোটামুটি এনজিপি 20 কিলোমিটার। আর এই রাস্তাটা এত সুন্দর না, বলার বাইরে, জাস্ট ফাটাফাটি। চারপাশের চা বাগানগুলো এবার সমতলে দেখতে পাওয়া যায়, আর পাশের জায়গাগুলো অপূর্ব সুন্দর লাগে। পড়ন্ত বিকেল, সূর্যটা জাস্ট ডুবেছে, চারপাশটা জাস্ট ফাটাফাটি লাগছে, দারুণ দারুণ, জাস্ট সুন্দর। আর সামনে এই যে রাস্তাটা, রাস্তাটা তো অপূর্ব দেখতে। এই যে এনজিপি স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর দেখো সমতলে নামা, জ্যাম শুরু।
যে আমরা এনজেপি স্টেশনে নামলাম, আমাদের ট্রেন দার্জিলিং মেল আছে 8:45। তো চলো এবার যাই, আস্তে আস্তে ঢুকি ভেতরে, অনেকটাই যেতে হবে থেকে। এই যে রাস্তা, এই সোজা গেলে ওইখানে কোনা দিয়ে দেখো স্টেশন দেখা যাচ্ছে, মানে অনেক হাঁটা করে দিয়েছে এখন। চলো আগে যাই, এখান দিয়ে বেরাতাম, এখন সেই কোথায় থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আনছে। এইদিকে সিঁড়ি, এদিক গেলে এসকেলেটার। চলো এদিকে যাই, এই যে এসকেলেটার। এনজেপি স্টেশনের এই যে ওপরে ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে আছি। আর এখানে কি ভয়ানক কন্ডিশন আমাদের বলো না, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মানে এসকেলেটার দিয়ে উঠতে গিয়ে দুবার মানে কারেন্ট চলে গেল। আর মাঝখানে এসকেলেটারের মধ্যে দুটো ভারী ভারী ট্রলি না, রাহুল একটা উপরে উঠিয়ে দিয়েছে, দিয়ে ও সিঁড়ি দিয়ে নামবে, আমরা এসকেলেটারে উঠবো। আমি আর রাবি প্রায় উঠেছি, মানে মাঝখানে একটু ওপরে এসে আবার বন্ধ হয়ে গেছে। আমি রাহুলকে দেখতে পাচ্ছি না, আমাদের একটা ট্রলি ওপরে একটা নিচে, আর এত লোক না, ভয় লাগে, কি ধরনের লোক থাকবে তা তো আর কেউ জানি না। এবার আমি উপরে উঠছি, রাহুলকে বলছি তুমি তাড়াতাড়ি নিচে নামো, দাঁড়িয়ে যাও, ওর কাছে ওটা। আমি আর আমি তো ছোট রাবিকে নিয়ে আছি, যাই হোক দাঁড়িয়ে আবার খানিকক্ষণ এলাম, এসে দাঁড়ালাম, এখন লাইট এসেছি। এগুলো ডেঞ্জারাস ব্যাপার, যে র্যাম্প করে দিচ্ছে, যে ট্রলি নিয়ে উঠে চলে যাবে। এই সিঁড়ি আর এসকেলেটার দুটোই পথ হয়। এই আমাদের ট্রেন দার্জিলিং মেল চলে এসছে, দেখো স্নিফার ডগ নিয়ে চলছে প্রস্তুতি সব। আর দার্জিলিং মেলের H1, এটা আমাদের আজকের কোচ G1920। চলো যাই। দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাস H1 কোচে আজকে আমাদের আছে জি। খুবই পেয়েছি আমরা 1920, খুবটাই প্রিভিয়াসির জন্য দরকার, না হলে তো 2 টায়ার আসতে গেলেই পেয়ে গেছি। কোনো কিছু না, জল আইসক্রিম কিনে নিয়েছি। চল ট্রেনে উঠি, আর 10 মিনিট আছে ছাড়বে। 10 মিনিট 15 মিনিট আছে, ওরা সবাই উঠে গেছে, আমি উঠছি। টয়লেট এরিয়া এটা, এদিকে যাচ্ছে আমাদের করিডোর। আমরা এই ক্যাটারিং এ অর্ডার দিয়েছিলাম, তো তার খাবারটা দিতে চলে এসছে এখানে। নিয়ে আমরা ওই পরোটা আর চিকেন এটা দিয়েছি, এই যে দিতে এসছে। চলো, এই হচ্ছে করিডোর। করিডোর দিয়ে নক নক নক, কেউ আছেন? এই যে ট্যাপামুনু ওদের খাবার দিয়ে দিয়েছে। এটা দেখাবো কি, এরকমই থাকে প্রত্যেকটা কূপ। ওপরে খুব সুন্দর, এই যে এগুলোর ওপর আবার কভার দিয়ে দিয়েছে, এটা বেশ ভালো। আর যেটা ভালো সেটা হচ্ছে ওঠার স্টেয়ার কেস, এ তো আমিও ওপরে উঠতে পারি। আর খুব সুন্দর একটা বিগ সাইজ মিরর। এগুলো আগে যখন আমরা ফার্স্ট ক্লাসে যেতাম এরকম মিরর মানে ছিল না, কিন্তু আগের কথা বলছি, অনেক হ্যাঁ। ওপরে সব যা যা আছে সমস্ত দেওয়া। এখানে আমরা আইসক্রিম কিনে এনেছি, এটা খাই না হলে গলে যাবে, খুব ভালো। এই যে আমরা এখানে ট্রেনের মধ্যে বসে এখন গুপ গাপ করে আইসক্রিম খাচ্ছি সবাই। কর্নেটো এটা নতুন স্টার্ট করেছে মোদি, অন অ্যারাইভেল একটা করে আইসক্রিম দিচ্ছে। কিনে আনলাম, অন অ্যারাইভেল দিচ্ছে, বাবা হয়েছে, দিতে পারে কিন্তু যা পয়সা নেয় একটা আইসক্রিম দিতেই পারে। পুরো এদিকে এরকম করিডোরটা পর্দা দেওয়া, খুব ঘড়িতে এখন সময় 7:56। আর এনজেপি ছাড়লো দার্জিলিং মেল, যদিও এখানে সময় দেওয়া থাকে 7:35-এ ঢুকবে, 7:45-এ ছাড়বে, কিন্তু মোটামুটি 7:35 না, 7:15 নাগাদ ঢুকে যায়। আর ওই এরকমই 8টা বাজতে 5-এর মতো ছাড়ে। অনেকক্ষণই দাঁড়ায়, 45 মিনিটের কাছাকাছি, কারণ হচ্ছে এটা মেন স্টেশন, প্রচুর লোক ওঠে। আর মেনলি খাবার যেটা এই ক্যাটারিংয়ের পুরোটাই কিন্তু এখান থেকেই তোলা হয়, এখানে অনেকক্ষণই হল্ট দেয়, দেখে শুনে আরামসে উঠতে পারো, কোনো অসুবিধা নেই। এই আমরা তো খাবার অর্ডার দিয়েছিলাম, পেয়েও গেছি, কারণ রাবিটা আছে তো, নাহলে একটু মালদা ফালদা থেকে 11:20-তে খাবার নিতাম। ওকে তাড়াতাড়ি খাওয়াতে হবে, ও ঘুমিয়েও যাবে, টায়ার্ড আছে, এত ঘুরতে ঘুরতে আসা হয়েছে। আমরা তারপরে আবার খিদে পেলে মালদা থেকে টুকটাক কিছু নেবো, কারণ মালদাতেও বেশ খানিকক্ষণ, প্রায় মিনিট 10 দাঁড়ায়। নেবো না দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাসেও মশলা মুড়ি ওঠে কিন্তু। আর একটা ব্যাপার, আমার মেন কনসার্ন যেটা, সেটা হচ্ছে টয়লেটটা। দেখো পুরোটা নিয়েই তো ফেয়ারটা চার্জ করা হয়, এবার এই ফার্স্ট ক্লাসের টয়লেটটা সবাই ইউজ করছে। এটা কেন হবে? বন্ধ করা যাবে না, কারণ ফায়ার এক্সিট, এমার্জেন্সি কিছু ব্যাপার থাকে। এটা তাহলে যারা মেনটেন্যান্স স্টাফ আছে তাদের দেখা উচিত। টয়লেটটা যদি সবাই ইউজ করবে, তাহলে কেন ওই ফার্স্ট ক্লাসের টিকিটটা কাটছি, তাই না?
এটা একটা আমার কনসার্ন। দার্জিলিং মেলের টয়লেটটা তো ভীষণ ক্লিন আছে, ঠিক আছে, এখনো পর্যন্ত আছে। আর এখানে একটা শাওয়ার জায়গা আছে, সেই শাওয়ারের জায়গাটাও দেখায় চলো। এটা হচ্ছে টয়লেট এরিয়াটা, ভীষণ দুলুনি হচ্ছে, দেখো এরকম থাকে, বেশ পরিষ্কার। আর এটা শাওয়ার এরিয়া, দেখো মিরর লাগানো, বেসিন, শাওয়ার, কল, গিজার। ভেতরটাও খুব সুন্দর, ছোট্ট কম্প্যাক্ট। অর্ডার দিয়ে দিয়েছিলাম রুটি, পরোটা বলেছিলাম, পরোটা না রুটিই দিয়েছি ইচ্ছা করে, বলার সময় বলে হয় পরোটা বলেছিলাম তখন। আর বেশ গরম আছে, ওই জন্য খেয়ে নিচ্ছি। টাইমও হয়েছে 9:30 বাজে বোধ হয় প্রায়, নাকি? না 9টা বাজবে। ও কিষানগঞ্জ ঢুকবে ধরবে না, ও 9টা বাজতে 10। খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর সারাদিন তো জার্নি হয়েছে, আর বসে থাকার মতন এনার্জি নেই। এই আর বাটার চিকেন, ভাত ডাল এখন খাওয়ার কোনো ইচ্ছাও নেই কারো, তাই এগুলো পরোটা না, না এগুলো সাদা পরোটা, এটা হোমমেড পরোটাকে এখানে তাই রুটির মতো দেখতে হয় এগুলো, তাই না? সঙ্গে কি রে গনাকে দিও না কিছু। সরো 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 সরো, মুখ সরো। এই কাগজের প্লেট দিয়েছে একটা, এটাতে কিভাবে খাওয়া যেত জানি না। একটু স্যালাড, মানে দুটো শসা, লঙ্কা, পেঁয়াজ আছে। আর এইটা একবার দেখো, এটা দেখো, এই যে বাটার চিকেন, কালারটা দেখে দেবে জম্পেস লাগছে। বাস এটাই আছে। খাই এবার, খেয়ে বলবো কেমন লাগছে। কেমন খেতে, খেয়েছো? ভালো খেতে? চলবে চলবে না, আমি একটু টেস্ট করে দেখেছি, বেশ ভালো খেতে। বেশ ভালো বলতে পারবো না, ভালো। তোমাকে এখন শেরে পাঞ্জাবের খাবার তো নিশ্চয়ই এখানে সার্ভ করবে না। লঙ্কাটা দিয়েছে, খুব খুশি হয়েছি। বেশ ভালো খেতে, রুটিগুলো নরম আছে। আর এই ধরনের অপশন তো ক্যাটারিং এ পেতাম না, ওই একই জায়গা থেকে অর্ডার করা, কিন্তু এরকম একটা অপশন পেলাম। মিষ্টি কিছু পাইনি, এই জন্য আমরা এই কেক কিনে এনেছি। যে আমাদের একটু রুটির সাথে মিষ্টি ছাড়া চলে না, আমার ছেলে, তাই কেক কিনে এনেছি। ভালো, যথেষ্ট। আমরা খাবার খাচ্ছি আর ট্রেন কিষানগঞ্জ ঢুকলো, মোটামুটি একদম রাইট টাইমেই ঢুকেছে। এই যে এখানে হল্ট আছে, আর এরপর সোজা মালদায় দাঁড়াবে 11:20 রাইট টাইম। হ্যাঁ ব্যাস লক হয়ে গেল। কিছুই জানে না রাহুলটা, পকান্তি মনু পকন 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 করে যাচ্ছে ট্রেনে উঠে থেকে, মজা পেয়ে গেছে পকান্তি মনু। পকান্তি মনু, তুমি যখন 1 বছর বয়স ছিলে তখন তুমি দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে উঠেছিলে, তখন তুমি জ্বালিয়ে খেয়েছিলে। এই যে আজকে এখানে বিছানা করছে, সবসময় রাহুলই করে দেয়, এটা আজকে ফার্স্ট ক্লাস বলে না, রাহুল সুন্দরভাবে এই যে উপরে বিছানা করেছেন। ইনি উঠে গেছেন, আজকে ইনি বাবার সাথে শোবেন ওপরে, ওনার ওপরটা পছন্দ, দোতলা। আমি একতলার বাসিন্দা, বরাবর এই জানলা দিয়ে দেখতে দেখতে যাওয়া আমার প্রিয় ব্যাপার, তো আমি এখানেই শোবো। আমরা লাগেজগুলো এখানেই রেখেছি, এগুলো নিচে ঢোকানোর ব্যাপার নেই, কারণ আমাদেরই তো ব্যাপারটা, কেবিন হলে তখন ব্যাপারটা আবার করতে হয়। এখানে থাকলে কোনো অসুবিধা নেই, এখানে এনাফ স্পেস যাওয়া আসার জন্য, এখানে আমরা সব রেখে দিয়েছি সুন্দর করে। তো দার্জিলিং থেকে, পেলিং থেকে সব বরফের মধ্যে থেকে এসেছি, আর সামহাও জানি না আজকে কেন বেশ গরম লাগছে। পাশের কেবিনগুলো থেকেও বলছে বারবার, একবার বলা হলো কি বাড়ালো কিনা জানি না, ঠান্ডাটা ঠিক লাগছে না, আবার রাহুল বলতে গেল। কি হলো ঠান্ডার? ও ঠান্ডা কমিয়ে ব্লোয়ার চালিয়ে নিয়েছে, বোঝো কাণ্ড করে যেটা জব পাই কি। পেছনি 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 আর পেছনির বাবা আজকে একসাথে শোবেন। পেছনি ভালো করে ঘুমা, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ মারপিট করে না, মারপিট করে না, মারপিট করে না। শুয়ে যাও ভালো করে, সকালবেলা দেখা হবে। আমি নিচে আছি। নন্টিকালা এদিকে তাকাও, এই যে দাঁড়িয়ে আছি আমি।
গুড নাইট। গুড নাইট। বাজে এখন 10টা, খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই আছি এক্সট্রিম টায়ার্ড। ওরাও উপরে তো উঠে গেল, আমিও নিচে শুয়ে পড়ছি। যদি ঘুম ভাঙে মালদায় দেখা হবে, নাহলে সকালবেলা একদম শিয়ালদা। গুড নাইট। আর যেটা ব্যাপার, এতখানি ঘোরা হয়ে গেল, পেলিং, গ্যাংটক, দার্জিলিং, সমস্ত কিছু ঘোরাটা কমপ্লিটই হতো না। আমি ফার্স্ট ক্লাসের কথা, ট্রেনে না উঠলে ঘুরতে যাওয়া কমপ্লিট হয়? সে যতই ফ্লাইটে যাও আর ভালো বাসে যাও, ট্রেন ঘুরতে যাওয়া মানে ট্রেনে ওঠা। দূর ব্যান, সে তুমি যতই প্লেনে ওঠো, বাসে ওঠো, যাতেই ওঠো, ট্রেনে তো উঠতেই হবে। এই হলো, এতক্ষণে মনে হচ্ছে ঘোরাটা কমপ্লিট হলো। এটাই রাহুল আর আমি বলছিলাম, ট্রেনে চড়তে হবে। ফার্স্ট ক্লাস বলে বলছি না, ট্রেনে চড়তে হবে। চলো, গুড নাইট। একদম দুজনে শুয়ে পড়ো, টাটা। চলো। একদম পারফেক্ট টাইম। গুড মর্নিং। এখন বাজে 5:15 আর এই যে ওই নারকেলডাঙ্গা মেন রোডের ওখানে এই ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, এক ফালি চাঁদ আর ওদিকে সূর্যের আভা, দুটোই একসাথে দুর্দান্ত লাগছে। গুড মর্নিং। কলকাতা ঢুকে গেছি, বললামই, মানিকতলায় দাঁড়িয়ে আছে। বাজে এখন 5:20। 5:35 শিয়ালদা ঢোকার কথা। ওই টাইমটা দেখেই বোধহয় ঢোকাবে, আর না হলে বোধহয় সিগন্যাল পাচ্ছে না বলে দাঁড়িয়ে আছে, জানি না, কিছু একটা কারণ হবে। যাই হোক, দাঁড়িয়ে আছে, ঢুকবে এবার। আমরা টয়লেট গেলাম, ফ্রেশ হলাম। এই যে রাহুল আর আমি নিচটায় বসলাম, রাবি এখনো ঘুমাচ্ছে, ওকে তোলার দরকার নেই, একবারে তুলে নিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, আওয়াজ দিল, সিগন্যালই পাচ্ছিল না, সিগন্যাল দিল। বসি, এবার নামবো। জার্নিটা না দুর্দান্ত গেছে। হ্যাঁ, এতক্ষণ দাঁড়িয়ে থেকে ট্রেনটা ছাড়লো, ওই 5:35 নামাবে। মানে কি বলবো, একদম দুর্দান্ত। পিন ড্রপ সাইলেন্সে ঘুম হয়েছে তো, চোখ একবারও খোলেনি। ওই মালদায় একবার দেখালাম যে গাড়ি দাঁড়িয়েছিল, ব্যাস ওই। আর তারপর কোনো কিচ্ছু না, একদম পুরো রাস্তা আরামসে ঘুমিয়ে এসেছি। খুব ভালো, আর এত জার্নি গেছে না, ঘুমটা খুব ভালো হয়েছে। আরও ঘুম হতো যদি বাড়ি হতো, হ্যাঁ ঠিক আছে, নাম হতো, মানে আর একটু বেশিক্ষণ। ঘুম ভালো হয়েছে, কোনো কিছু না। তোমার ঘুম ভালো হয়েছে না? দারুণ ঘুম হয়েছে, হবে স্বাভাবিক। চলো এবার নামা যাক, নেমেই ছুটতে হবে, কাজ আছে অনেক। ফাইনালি শিয়ালদা ঢুকে গেছি। স্টেশন ঢুকে যাচ্ছে। চলো বাড়ি যাই। বাড়ির উদ্দেশ্যে, আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে পুরো ট্রিপটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট দিন আরও কোনো একটা সুন্দর ভিডিওর সাথে। আজকের মতো টাটা। ফেলতে গিয়ে নষ্ট হচ্ছে। শিয়ালদা মেট্রো স্টেশন, এখানে মেট্রোটা এসে নামবে। যেমন এখন হাওড়া যাওয়ার সুবিধা, এখন এটাও হয়ে গেলে ব্যাস, আর কোনো কথাই থাকছে না।